নমস্কার। আজকে নিয়ে আসলাম টমেটো বাটা দিয়ে তৈরি পাবদা মাছের একটা দারুণ রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে। আমি এখানে মাছগুলোকে আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে শুধু নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুনের মতন, আর নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ অনুযায়ী। এবার ভালো করে নুন আর হলুদটা দেখুন আমি মাখিয়ে নিলাম। এবার যেটা করব, আমরা মাছটাকে এক এক করে ভেজে নেব। আমি এখানে প্রথমে সরষের তেল গরম হতে দিলাম। আমি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তবেই কিন্তু মাছটা ছাড়বো। অনেকেই অনেক সময় বলে থাকেন পাবদা মাছ কেন এত ফোটে। এর কিন্তু অন্যতম কারণের মধ্যে একটা হলো কাঁচা তেলে যদি আপনারা মাছ ছাড়েন, মানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তবেই কিন্তু মাছটা ভাজা উচিত। মাছ ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার একটা মশলার পেস্ট তৈরি করছি। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, 4 থেকে 5 কোয়া মতন রসুন, তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে একটা মতন কাঁচা লঙ্কা। জল ছাড়া একদম শুকনো মশলা পেস্ট আমি তৈরি করে নিলাম। এটা তৈরি হয়ে গেল। এবার যেটা করব, ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে আমি কালো জিরে দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব বেশি একটা ঝাল হয় না, সেজন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না। আপনারা চাইলে অবশ্যই দিয়ে নিতে পারেন। এবার পেঁয়াজ রসুন বাটাটা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। তার সাথে খুব সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুনের মতন। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারই সাথে সাথে আমি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতন দিলাম। এবার কাঁচা মশলাগুলোকে একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। যখনই মশলাটা কষে গেল আর তেল ওপর দিকে ছাড়তে শুরু করলো, তখন একটা কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটায় টমেটোটা শেষের দিকে দিয়ে ভাজতে হয়, তবে কিন্তু এই রান্নাটায় স্বাদই আলাদা আসে। মানে টমেটোর একটা টকটক ভাবের সাথে কিন্তু একটা ঝালঝাল ভাব থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার টমেটোটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। সময় দিতে হবে যাতে করে টমেটোটা একটু সময় নিয়ে সেদ্ধ হয়। 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, টমেটোটাও বেশ নরম হয়ে গিয়েছে। এবার ঝোলটাকে একটু ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা যখনই একটু শুকিয়ে গেল, তখন আমি এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ভেজে রাখা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই সময় মনে রাখতে হবে, ঝোল যতটুকু আপনাদের দরকার ততটুকুই কিন্তু আপনারা রাখবেন। এরপরে জল দিলে কিন্তু ঝোলটা খেতে আর ভালো লাগবে না। তাই যদি মনে হয় ঝোলটা বেশি ঘন হয়ে গিয়েছে, তবে কিন্তু জলটা এখনই দিতে হবে। এবার ভালো করে মাছটাকে এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আমার মনে হলো ঝোলটা একটু শুকনো হবে। এবার জল দিয়ে মাছটাকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এবার আবারও ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে 3-4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে, মাছগুলো একদম নরম হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, আমি তাও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দারুণ একটা ঝোল কিন্তু পাবদা মাছের একদম তৈরি হয়ে গেল। টমেটো বাটা দিয়ে এই ঝোলটা করতে বেশি সময় লাগে না, অথচ খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে একটা অনুরোধ সকলের কাছে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্টস করতে একদমই ভুললে চলবে না। ধন্যবাদ।